সম্মেলনে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে এসে বসবার, আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা শুনবার, আলোচনা করবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেড় মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিই। ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে কালেমাতুর শুকর আদায় করে পড়লে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজেদারে মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইনে আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুওয়া শাহনশাহে রিসালা নূরে মুজাসসাম হুজুরে আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিঈনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে সূরা জিলজালার তাফসীর। ইনশাআল্লাহ আমরা এই সূরাটির সংক্ষিপ্ত তাফসীর শুনব। শারীরিকভাবে আমি বেশ অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও মাহফিলটি মিস করতে চেয়েছিলাম, কিন্তু মিস করলে মানুষ অন্য কিছু মনে করবে, যেখানে কষ্ট করে হলেও ভাঙ্গা গলায় অল্প সময় আমি কথা বলবো, কষ্ট করে আপনারা একটু শুনে নেবেন। পবিত্র কোরআনুল কারীমের ৯৯তম যে সূরাটি, সেই সূরাটির নাম হলো সূরাতুজ জিলজাল। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে ৮টি, এর শব্দ সংখ্যা হচ্ছে ৩৬টি। এই সূরাটির অক্ষর সংখ্যা হলো ১৫৬টি। এই সূরাটি মাদানী সূরা। আল্লাহ নবীর পর যে সূরাগুলো নাজিল হয়েছে এটি দুটো ভাগে বিভক্ত, কিছু আছে মাক্কি সূরা আর কিছু আছে মাদানী সূরা। সূরাতুজ জিলজাল, এই সূরাটি আল্লাহ নবীর মাদানী জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, এই জন্য এই সূরাটিকে বলা হয় মাদানী সূরা। সূরাতুন নিসার পরেই সূরাতুজ জিলজাল এই সূরাটি নাজিল হয়। সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাটি শুরু করছেন। সূরা জিলজালের আমরা প্রথমে জানবো এর ফজিলত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরাতুল জিলজাল তেলাওয়াত করবে তারা আমলনামায় নিসফুল কোরআন, অর্ধ কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি সূরা জিলজাল ২ বার তেলাওয়াত করে তারা আমলনামায় ১ খতম কোরআন মাজিদ তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় যেটি, যে একজন বয়স্ক বয়োবৃদ্ধ মানুষ আল্লাহ নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবুরাত সিন্নি, আমার বয়স অনেক বেড়ে গেছে, আমার শক্তি কমে গেছে, আমাকে এমন একটি সূরা আপনি শিক্ষা দিন যে সূরাটি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাকে অনেক সওয়াব দিবেন, আমার জীবন পরিবর্তন হবে। তখন প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা জিলজালা তেলাওয়াত করার জন্য বললেন যে তুমি যদি এই সূরাটি তেলাওয়াত করো তাহলে তোমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ২ বার তেলাওয়াত করলে
আল্লাহ তাআলা তোমার আমলনামায় গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই সূরাটির একটি শানে নজর রয়েছে। কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল করা হলো? সূরা জিলজালা, এটা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে খুব চমৎকার করে বলেছেন যে আল্লাহর নবী তিনি একদিন বসা বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের দিন আমাদের আমলনামাগুলো কি দেখানো হবে? বা এই দুনিয়াতে যে আমরা আমলগুলো করি সেই আমলগুলো কি কিয়ামতের দিন আমরা পাবো? নবীজি বললেন, ছোট আর বড়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে আমলগুলো তোমরা করো সমস্ত আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে দেখাই দিবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন হাওমাও করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটি যদি এমনই হয় তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমি তো খুব বিপদে পড়ে যাব। কারণ আমি তো জীবনে অনেক কাজ করেছি যে কাজগুলো আমি তুচ্ছ মনে করেছিলাম। সত্যিকার অর্থে হুজুর, আমি তো ধরা খেয়ে যাব, আমি তো পার পাবো না। আল্লাহ নবী তখন তাকে সুসংবাদ দিয়ে বললেন, শোনো, তুমি পাপ করেছ, কিন্তু পাপের চেয়েও সাবাকাত রাহমাতি আলা গাযাবি, তুমি যত বড় পাপ করো না কেন, যত গুনাহগার হও না কেন, তোমার গুনার চেয়ে আল্লাহ পাকের রহমত কিন্তু অগ্রগামী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তাইবু আনিদ যামবি কামা লা যামবা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার জন্য কোনো গুনাহই নাই, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তাইবু হাবিবুল্লাহ, যারা গুনাহ থেকে তওবা করে তারা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। তওবাকারী ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়, আল্লাহ পাকের মাহবুব হয়ে যায়। এজন্য সূরাতুল জিলজাল এটি এমন একটি সূরা যে সূরাটি নাজিলের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পারলেন যে পৃথিবী আর বেশি দিন টিকবে না, আমাকেও চলে যেতে হবে, পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তিনি এর দ্বারা কিয়ামতের ইঙ্গিত পেয়েছিলেন, যে কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অঝর নয়নে এই সূরাটি নাজিলের পরে তিনি অঝর নয়নে তিনি কান্না করেছিলেন, তিনি হাওমাও করে কেঁদে দিয়েছিলেন। এই সূরাটির আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো সেশনে দুটো ভাগে ভাগ করেছেন। প্রথম অংশটুকু হচ্ছে কিয়ামতের পূর্বের অবস্থা, আর দ্বিতীয় অংশটি হচ্ছে কিয়ামত পরবর্তী মানুষের অবস্থাটা কেমন হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীকে প্রকম্পিত করা হবে, যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে। সত্যি এই যে ভূকম্পন, আমরা যেমন মোবাইলে ভাইব্রেশন দিয়ে থাকি, মোবাইলটা ঘ্যাঁ ঘ্যাঁ করে কেঁপে উঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মধ্যে ভূকম্পন সৃষ্টি করে দিবেন, যাতে করে মানুষগুলো কিয়ামতের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। এই কম্পনটা হবে কঠিন কম্পন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের দিনের যে জালজালা কম্পনটা, এটা হবে মহাকম্পন, মহাভূমিকম্প হবে। এত কম্পন হবে, মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে যাবে, উদ্গ্রীব হয়ে যাবে, মানুষগুলো কোনো দিশা পাবে না, কি করবে না করবে। তাদাউ যাতু হামলিন হামলাহা, গর্ভবতী মা
যে মা তার সন্তানকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত আদর করে, সোহাগ করে, সেই মা তার গর্ভস্থিত সন্তানটাকে খালাস করে সে চলে যাবে, সে আর গর্ভস্থিত সন্তানের দিকে আর কখনো তাকাবে না। শুধু তাই নয়, মানুষগুলো তখন উম্মাদের মতো হবে, পাগল পারা হয়ে যাবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের স্ট্রাকচারটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদ, জমিন তখন বের করে দিবে, আসকালাহা, জমিনের ভিতরে যত ভারী জিনিসগুলো আছে সবগুলো জমিন বের করে দেবে। এখানে আসকাল বলতে কেউ বলেছেন জমিনের ভিতরে যে মৃত প্রাণীগুলো আছে, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যত মানুষ মারা যাবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের বডিগুলো এই জমিনটা কিন্তু এখন এটা গ্রাস করে নিয়েছে। জমিনের ভিতরে এটা আমানত আছে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, তখন এই জমিনটা সমস্ত মৃত ব্যক্তিদেরকে বের করে দিবে। আসকালাহা একটি তাফসীর। আর কেউ কেউ বলেছেন জমিন তার মৃত লাশগুলোকে যেমন বের করে দিবে, আর এখানে আসকাল দ্বারা কেউ বলেছেন যে মূলত জমিনের ভিতরে যে মেটেরিয়ালস আছে, স্বর্ণ, রৌপ্য, গ্যাস, তৈলের খনি, গ্যাসের খনি, সব খনিগুলো জমিন সবগুলো বের করে দিবে। আর তৃতীয় তাফসীর হচ্ছে জমিনের ভিতরে যত অন্যায় করেছে, যত পাপের কাজ করেছে, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, আল্লাহ কিন্তু দেখেছে। কে দেখেছে? দুনিয়ার মানুষ কেউ দেখে নাই, আল্লাহ দেখেছে। পৃথিবীতে কেউ কাউকে হত্যা করলে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি অন্যায় করেছি, পাপের কাজ করেছি, আমি মনে করছি কেউ দেখে নাই। আল্লাহ বলে কেউ দেখে নাই, আমি আল্লাহ কিন্তু দেখেছি। দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিতে পারো, আমি আল্লাহকে কখনো ফাঁকি দিতে পারবে? এই বিশ্বাস, এই ইয়াকিন, এই ঈমান আমাদের আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা যা ওপেন করো আর তোমরা যা গোপন করো, ওপেন আর গোপন সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের জন্য বের করে দিবেন। কোনো কিছু তোমরা গোপন করতে পারবে না, সব গোপনগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য ওপেন করে দিবেন, সব খুলে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলছেন ওয়া আখরাজাতিল আরদু, জমিন বের করে দিবে, আসকালাহা, তার যত ভারী ভারী জিনিসগুলো আছিল সবগুলো বের করে দিবে। বিশেষ করে জমিন মৃত প্রাণীগুলোকে বের করে দিবে। বলে এতদিন আমি জমিনের মধ্যে আমি সেভ করে রেখে দিয়েছিলাম, এখন আর পারতেছি না। মানুষগুলো তখন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন বলবে জমিনের কি হলো? কই আইনা আশজারুকি ওয়া আইনা আজহারুকি, বড় বড় বিল্ডিংগুলো, হাইরাইজ বিল্ডিংগুলো সেদিন থাকবে না, সব মিসমার হয়ে যাবে, সব মিসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। মানুষগুলোকে কবর থেকে ওঠানো হবে, সূর্য এমন হবে জাস সামাউন ফাতারাত, আকাশকে বিদীর্ণ করা হবে, কঠিন পরিস্থিতি, মানুষগুলোর কোনো দিক দিশা থাকবে না, মানুষগুলো হয়রান হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে পৃথিবীতে কি হলো? যে পৃথিবীটাকে মনে করেছিলাম আমাদের অনেক অনেক কিছু, তারা গোপন করবে, কিন্তু জমিন যে আজকে সবগুলো আমার বের করে দিচ্ছে। কাকে হত্যা করেছি, কাকে ওজনে কম দিয়েছি, কার সম্পদ আমি লুণ্ঠন করেছি, অন্যায়ভাবে গ্রাস করেছি, ভাইয়ের হক আমি মেরেছি, বন্ধুর হক আমি মেরেছি, বোনের হক আমি মেরেছি, সবগুলো কিন্তু জমিন সেদিন বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন
জমিন সব খবরগুলো বলে দিবে। সুবহানাল্লাহ। জমিন বলবে আমার ভিতরে এই লোকটা এই করেছে, আমার ভিতরে এই লোকটা এই কাজ করেছে, আমার ভিতরে লোকটা দম্ভ করে চলেছে। সেদিন কিন্তু জমিন সামান্যতম কোনো কিছু কিন্তু ছাড় দিবে না। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তোমার জবানে আমি আল্লাহ সিলগালা করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত সেদিন, তোমার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তোমাদের পা সেদিন সাক্ষ্য দেবে বিমা কানু ইয়াকসিবুন, তারা কি আমল করেছিল। এই জন্য আমাদের আমলগুলোকে ভালো করতে হবে, আমাদের আমলকে ইসলাহ করতে হবে, আকীদাকে আমাদের বিশুদ্ধ করতে হবে। আমাদের আকীদা যদি বিশুদ্ধ না হয়, আখিরাতের বিশ্বাস যদি আমাদের না থাকে, সবগুলো কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদের আমলকে ইসলাহ করতে হবে, আকীদাকে বিশুদ্ধ করতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর সর্বশেষ হাদিস তিনি বলে দিয়েছেন, কালেমাতান, দুটো কালেমা, খাফিফাতান আলাল লিসান, জিহ্বায় উচ্চারণ করতে খুব সহজ হবে। ওয়া সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী হবে। ওয়া হাবিবাতান ইলার রহমান, আমার আল্লাহর কাছে বড় প্রিয় হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এই কালেমাগুলো কি? আল্লাহ নবী বলেন, বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই কালেমা দুটো যদি আপনারা পড়েন, দেখবেন আপনার আমলনামায় আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। হাদিসের মধ্যে সহিহ বুখারীর বর্ণনা, কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কালেমাটা রাতের বেলায় পড়ে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই জন্য আমাদের অনেকে অনেক রকমের আমরা গুনাহ করেছি, পাপের কাজ করেছি, আমরা অন্যায় করেছি। আমরা পাপ থেকে বিরত থাকব, অন্যায় থেকে বিরত থাকব। দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দেখবেন। এই জন্য বলছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম, সেদিন মানুষগুলো দলে 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 তাদের আমলনামাগুলো দেখবার জন্য তারা কিন্তু ব্যস্ত হয়ে যাবে। আমাদের আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এটা নিয়ে আমরা সবাই টেনশন থাকব। সেদিন মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। 120টা কাতার হবে। কয়টা কাতার? সবাই বলেন না, 120টা কাতার হবে। 120টা কাতারের মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদীর। সুবহানাল্লাহ। 120টি কাতারের 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদীর, আর বাকি 40টি কাতার হবে অন্যান্য নবীদের উম্মতের। আমার নবীর উম্মতের কাতার হবে 80টা। আল্লাহ নবী বলেন, আমি তাদের উজুর চিহ্নগুলো, তাদের কপালে, তাদের মুখমণ্ডলে যে উজু করেছি, হাতের মধ্যে যে উজুর পানিগুলো ব্যবহার করেছে, পায়ের মধ্যে উজুর পানি ব্যবহার করেছে, মাথাটা মাসা করেছে, এই উজুর চিহ্নগুলো দেখে 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 আমি নবী নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি আমি পিলাই দিব। সুবহানাল্লাহ। এই জন্য মানুষগুলো সেদিন দলে দলে যাবে। ইয়াউমাইজিন ইয়াসদুরুন নাস আশতাতা লিইউরাউ আমালাহুম, তাদের আমলগুলো দেখবার জন্য। এই পৃথিবীতে মন মতো আমল করলে হবে না, আমল করতে হবে আমলে সালেহ, নেক আমল। কি আমল বাবা? সবাই বলে না, কি আমল? নেক আমল হচ্ছে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়া। যে ব্যক্তি 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, তার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজের পরে ওই জায়নামাজের মধ্যে বসে আল্লাহ পাকের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবে। সূর্য ওঠার 30 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে। তার আমলনামায় আল্লাহ তাআলা একটা কবুল হজ এবং একটা কবুল উমরার আল্লাহ সওয়াব লিখে দিবেন।
রাতের বেলা যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে তার চেহারায় আল্লাহ নূর দিয়ে দিবেন। তার দোয়া, যত দোয়া করবি সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য আমাদেরকে সালাতুদ দুহা পড়তে হয়, ইশরাক করতে হয়। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি পৃথিবীর মধ্যে একেবারে কোনো পরিমাণ নেক কর্ম করবে, সেটাও সে কিয়ামতের দিন আল্লাহর সামনে সেগুলো হাজির পাবে। আল্লাহু আকবার। অনুপরিমাণ যদি কেউ নেক কর্ম করে, অনু বলতে জাররা, জাররা হলো একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। যাদের টিনের ঘর আছে, টিনের ঘরের ছোট্ট যে একেবারে যেটা আপনার টিনের ঘরের একটু ফাঁক থাকে না, একটু ছিদ্র থাকে, ছিদ্র, সেই ছিদ্র দিয়ে যখন আপনার আলো আসে, আলোর সাথে দেখবেন অনেকগুলো ময়লা ধূলিকণা উঠতেছে। এই ধূলিকণাগুলোকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভাগ করলে যে পরিমাণটা হয়, এটাকে বলা হয় জাররা। জাররা জাররা নিক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামান্যতম নেক আমল করলেই এগুলো সে কিয়ামতের দিন সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো আমলকে আমরা ছোট করে দেখব না, কোনো আমলকে ছোট করে আমরা দেখব না। আমলটা রাস্তায় একটা কলার সবলা, কলার চোষা একটা পড়ে আছে, আমি যদি কলার চোষাটাকে যদি রাস্তা থেকে উঠাইয়া বাহিরে ফেলে দিই, মানুষগুলো শান্তি পাবে। কারণ কলার চোষাটা থাকার কারণে হয়তো বা মানুষটা এমন হতে পারে, লোকটা যদি পিছলে পড়ে, লোকটা অ্যাক্সিডেন্ট করে, আমি যে কলার চোষাটা ছোবলাটা আমি রাস্তা থেকে ফেলে দিলাম, এই ছোবলাটা ফেলে দেওয়ার কারণে এটাও আমার ইমানের সাক্ষ্য দেবে। কারণ ইমানের আলী ইমান বেদুয়া সাবুনা শোভা, আল্লাহ রাসূল বলেছেন ইমানের প্রায় ৭৭টি শাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখাটির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক, আর সর্বনিম্ন শাখাটির নাম হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ। কেউ যদি সামান্যতম কথা বলে, একটা লোকের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলেছে, আল কালিমাতুত তাইয়্যিবা, সামান্যতম একটু কথা বলেছে, মুস্কি হাসি দিয়ে কথা, এটার সওয়াব সে হাসরের ময়দানে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন কথা বলবো, কথা বলার সময় আমরা আরেকজনের সাথে কথা বলার সময় মুস্কি হাসি দিয়ে কথা বলবো, দান সদকা করবো। কেউ যদি একটা খেজুরের আটি পরিমাণ সামান্য খাবার দিয়ে যদি কাউকে সহযোগিতা করে, এর সবটাও সে হাসরের ময়দানে পেয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সে যত ভালো কাজ করুক না কেন, সে ভালো কাজের প্রতিদান আল্লাহর কাছে সে পাইবে। আমরা কি ভালো কাজ করব? হাত তুলে দেখান, ভালো কাজ করব। ৫ ওয়াক্ত নামাজ, এটা ভালো কাজ না খারাপ কাজ? ৫ ওয়াক্ত নামাজ পড়ব। জুমার নামাজ, অনেকে কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, খালি 2 রাকাতের জন্য মসজিদে যায়। আছে না? আছে না? খালি 2 রাকাতের জন্য মসজিদে যায়। শুধু 2 রাকাতের জন্য মসজিদে গেলে হবে না, কাবলাল জুমা পড়তে হবে, বাদাল জুমা পড়তে হবে, তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, এগুলো আমাদের পড়তে হবে। অনেকে 2 রাকাতের জন্য যায়। জুমার দিন নামাজের সময় মসজিদের 5 তালা ভরপুর হয়ে থাকে, কিন্তু ফজরের নামাজের মুসল্লি নাই। মনে রাখবেন, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে আর বিপদে। বিপদের যিনি বন্ধু তিনি আসল বন্ধু, আর ফজরের যিনি মুসল্লি তিনি প্রকৃত মুসল্লি। আমরা ফজর সহ বাকি 4 ওয়াক্ত নামাজগুলো আমরা পড়ব তো ইনশাআল্লাহ। এগুলো নেক আমল না? সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি নেক আমল? সুদ খাবো না, ঘুষ আমরা দিব না, এগুলো বদ আমল, এগুলো আমরা করবো না। তাওবা করব, মানুষের উপকার করব, অন্যায় দেখলে আমরা প্রতিহত করব, এগুলো আমাদের কাজ। এগুলো হচ্ছে নেক আমল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা।
ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি জাররা পরিমাণ বদামল করে, কেউ যদি জাররা পরিমাণ যদি খারাপ কাজ করে, সেটাও সে পাইবে, কারোর জন্য কোনো ছাড় নাই। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলগুলো পড়ো। বান্দা ভালো ভালো নেক আমলগুলো করতে থাকবে, খারাপ আমলগুলো সে করতে চাইবে না। আল্লাহ বলবেন, খারাপ আমলগুলো তুমি কেন পড়ো না? বলে, খারাপ আমলগুলো আমার ভয় লাগে আল্লাহ, কেমনি পড়বো আমি, আমার লজ্জা লাগে। আল্লাহ বলবেন, তুমি যখন এই খারাপ আমলগুলো করেছিলে তখন কি তোমার ভয় লাগে নাই? লোকটি বলবে, আল্লাহ তখন তো আমার ভয় লাগে না, এখন তো আমি বুঝতেছি আসলে আমি অন্যায় করে ফেলেছি, পাপের কাজ করে ফেলেছি। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার মনের নেক আশাকে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন। এই জন্য আমরা অনুরোধ করবো, বাবা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নেক আমল করবো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, নেক আমল করবো। আমরা দাড়ি কাটবো না, ছাড়বো না। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম। দাড়ি রাখা তরিকায় সুন্নত, আমলি ফরজ। দাড়ি রাখা তরিকায় সুন্নত, আমলি ফরজ। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। দাড়ি কাটবেন না, ছাড়বেন না। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম। মস্কে খাটো করবেন, দাড়িকে লম্বা করবেন। শুধু 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মার সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলে। ঘুষ দিবেন না, ঘুষের খাতায় যে লেখলো, দূর থেকে সাক্ষী থাকলো, সবার প্রতি আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাদ। বাসায় পর্দা করবেন, পর্দা করা হচ্ছে ফরজ। পর্দা করা কি? যারা বলেন পর্দা করা কি? মা খালাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর পর্দা মেনটেন করে, স্বামীর হক অধিকারগুলো আদায় করে, হজ ফরজ হলে হজ করে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করে, তাহলে আল্লাহ পাকের 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাত দিয়ে তার যাওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। জবানটাকে হেফাজত করবেন। জবান, রাসূলুল্লাহ বলেছেন সহিহ হাদিস, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মাঝখানের জায়গা, জবানটাকে, জিহ্বাটাকে আমার কাছে জামিন দিবি। 2 পায়ের মাঝখানের জায়গা, লজ্জাস্থানটাকে আমি রাসূলুল্লাহর কাছে জামিন দিবি, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই সূরাটার মধ্যে তাওহীদের কথা, কিয়ামতের কথা আল্লাহ বলেছেন। আমরা বিশ্বাস করি কবরের আযাব হক, কবরের আযাব সত্য, ঠিক কিনা বলেন? কবরের আযাব কি? সত্য। আখিরাত আছে, এটা আমরা বিশ্বাস করি কিনা? একদল বলে আখিরাত বলতে কিছুই নাই। ওরা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। খাও দাও ফুর্তি করার জায়গা দুনিয়া নয়, বরং দুনিয়া হলো, দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ পাকের বান্দা হিসাবে। বান্দার কাজ হচ্ছে বন্দেগী করা। আমল সে বানতি হয় জিন্দেগি, জান্নাত ভি আর জাহান্নাম ভি। আমরা আমাদের জীবনটাকে সাজাবো আমল দিয়ে, নেক আমল। কি আমল? সবাই বলেন না, কি আমল? নেক আমল দিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাবো, নেক আমল আমরা করব। এই জন্য বাবা, নেক আমলের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ আমল হলো বান্দার ঈমান। কি? সবাই বলেন ঈমান। আর ঈমান যার উপর নির্ভর করবে তার নাম হলো আকীদা। তার নাম কি? যার আকীদা ঠিক তার সব ঠিক। এই জন্য আল্লাহ নবী 1000 বছর আগে বলে দিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনু ইসরাঈলরা 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 73টি ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। 73টি ফিরকার 72টি ফিরকা যাবে জাহান্নামে, একটি মাত্র ফিরকা যাবে আল্লাহ পাকের জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। যে দলটি জান্নাতি হবে সে দলটি তারা
নবী, সিদ্দিক, সোহাদা, সালেহীন 4 শ্রেণীর মানুষের পথে যদি চলে তাহলে এই লোকটি জান্নাতি মানুষ হবে, জান্নাতি দলের মানুষদের কাতারে সে থাকবে যদি সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদাকে যদি পোষণ করতে পারে। 2 নম্বর কাজ হচ্ছে আমরা এখানে যারা আছি আমাদের আকীদা যেমন বিশুদ্ধ করতে হবে, ঈমান যেমন বিশুদ্ধ করতে হবে। আমাদের পরিচয় আমরা মাযহাবে হানাফি। মাযহাবে কি সবাই বলেন না, আরো জোরে সবার মুখে মাযহাবে হানাফি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা জিলজালা যখন তেলাওয়াত করতেন তিনি অঝর নয়নে কাঁদতেন। ইমাম আজম যিনি 100 বার আল্লাহর স্বপ্নে দেখেছিলেন, 40টা বছর যিনি এশার দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন, যিনি 55 বার 55 বার যিনি আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করেছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন, যার 90,000 ছাত্র ছিল, 6,500 উস্তাদ ছিল। সেই ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে তিনি 62 খতম কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার বলেন। তিনি যখন সূরাতুল জিলজালা তেলাওয়াত করতেন অঝর নয়নে কাঁদতে 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 বেকারার হয়ে যেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সূরা জিলজালা তেলাওয়াত করলেই কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তার জীবনীতে পাওয়া যায় তিনি মাগরিবের নামাজের সময় সূরা জিলজালা তিনি যখন তেলাওয়াত করতেন, একজন সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে সূরা জিলজালা থেকে তেলাওয়াত করতেন। সাহাবীদের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সূরা জিলজালা তেলাওয়াত করতেন তখন সূরা জিলজালা তেলাওয়াত করলে তিনি অঝর নয়নে তিনি কান্না করতেন। আল্লাহু আকবার। কারণ এই সূরাটির মধ্যে কিয়ামতের স্ট্রাকচার, কিয়ামত কবে হবে এটা জানে কে? সবাই বলে কে জানে? কে জানে? কিয়ামত কবে হবে এটা জানে কে? তবে কিয়ামতের কতগুলো সিমটম, কিয়ামতের কতগুলো আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কিন্তু জানাই দিয়েছেন, যেটা সুনান তিরমিজি 2210 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে কিয়ামত হবে, বিপর্যয় হবে যখন 14টা জিনিস দেখা দিবে। নাম্বার 1 ইজা উত্তুখিজাল ফাইউ দুওয়ালা, যখন মানুষগুলো রাষ্ট্রের সম্পদগুলো কুক্ষিগত করবে, রাষ্ট্রের সম্পদটাকে যখন নিজের মতো মনে করে যখন খাবে তখন পৃথিবীর মধ্যে বিপর্যয় দেখা দিবে। 2 ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে গনিমত মনে করা হবে। আমানতকে গনিমত মনে করা যায় না। আমানতদারিতা রক্ষা করা এটা প্রত্যেক ইমানদারদের জন্য আবশ্যক। রাসূলুল্লাহ বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নেই তার প্রকৃত ঈমানও নেই। আল্লাহু আকবার বলেন। ওয়াল আমানাতু মাগনামা, কথার আমানত আছে, কাজের আমানত আছে, এই মাহফিলের আমানতদারিতা আছে। মসজিদটা এটা ইমামের কাছে আমানত, গোটা দেশটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমানত, রাষ্ট্রপ্রধানের কাছে আমানত। যদি আমানতের খেয়ানত হয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়া যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে, এটা কিয়ামতের আলামত। যাকাত জরিমানা নয়, বরং যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ বাড়ে। আর 100 টাকার মধ্যে 2.5 টাকা হলো, এটা সম্পদের ময়লা। সম্পদের ময়লা আমরা কখনো রাখবো না, এটা আমরা যাকাত দিয়ে দিব। যাকাতকে জরিমানা মনে করা যাবে না। যে সমাজে যে দেশে যাকাত দেওয়া হয় ওই দেশে কখনো আপদ বিপদ হয় না, বালা মুসিবত আসে না, অতিবৃষ্টি অনাবৃষ্টি দুর্ভিক্ষ এগুলো কখনো আসে না। যখন সম্পদের যাকাত দেওয়া হয় সম্পদ নষ্ট হয় না, সম্পদ চুরি হয় না, সম্পদের যাকাত দিলে। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর সমাজের মধ্যে বিপর্যয় দেখা দিবি, কিয়ামতের আলামত। 4 নম্বর ওয়াসাকাতু মাগতুল লিমালি গায়রিদ্দিন, মানুষ জ্ঞান অর্জন করবে
ইসলামী জ্ঞান বাদ দিয়ে জেনারেল জ্ঞান বেশি অর্জন করবে, আল্লাহ আল্লাহ রসুলের জ্ঞান তারা শিখতে চাইবে। ছোট ছোট বাচ্চারা কি পড়ে? আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, নাউজুবিল্লাহ বলে। ওরা পরে হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যাদের মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারবে না। ওরা পরে শরীয়তে অজগর 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 টিয়ে আসছে তীরে, আমটি আমি খাবো পিরি, এটা একটা মিথ্যা কথা। কারণ অজগর সাপ যদি তীরে আসে, রাগ করে আসে, তখন আম পাড়া তো দূরের কথা, জীবন লয়ে টানাটানি। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলো শিখবো না, বরং আমাদের টার্গেট হবে আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো, পড়াবো না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পড়াবো মাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। এগুলো আমাদের পড়াতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোলে মালে গায়রিদ দিন। তবে আলেম আলেম ওই আলেম ভালো যে আলেম হক্কানি আলেম। কি আলেম? শরীয়ত আছে, মারেফত আছে, দুটোর সমন্বয় যে ঘটাবে সে হলো হক্কানি আলেম। সবচেয়ে ওই আলেম খারাপ যে আলেম তার এলেম অনুযায়ী আমল করবে না, ওই আলেম হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওলামায়ে সুদের অন্তর্ভুক্ত। ওই আলেম হলো বাতিল আলেম। আমরা বাতিল আলেমের সোহবত নেব না, ভালো আলেমের সোহবত নেব না ইনশাআল্লাহ। এই জন্য তো আমরা মাযহাব মানি, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। এই জন্য এই সূরা জিলজালের মধ্যে কিয়ামতের আলামতগুলো আমরা বলে দিচ্ছি যে তোলে মালে গায়রিদ দিন আতা রাজুল ইমরাতাহু, পুরুষটি অনুসরণ করবে তার স্ত্রী। অধিকাংশ ঘর চালায় এখন স্ত্রী, পুরুষের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? পুরুষের কোনো দাম নাই, ঘর চালায় এখন স্ত্রী। স্ত্রী বাজার করে, স্ত্রী বাজার সদাই করে, রান্না বান্না করে, স্বামী খালি ইনকাম করে, আর যা কাজ সব করে বলে স্ত্রী। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন, এই সূরা জিলজালার তাফসীরে এসেছে যে এমন একটা সময় আসবে মানুষগুলো, যুবকরা তার মাকে কষ্ট দেবে, বাবাকে দূরে ফেলে দেবে, বন্ধু বান্ধবীকে কাছে ডাকবে। এখন কিন্তু তাই হচ্ছে। অনেক টাকা পয়সা রোজগার করতেছে, ইনকাম করতেছে ঠিকই, কিন্তু মা বাবারে খাওয়ায় না, মা বাবারে কষ্ট দেয়, মা বাবার দিকে চোখ রাঙাইয়া তাকায়। কোরআন বলেছে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াগফির লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুঃখ লাগে আজকে অনেক অর্থ সম্পদের মালিক হয়ে মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। নাউজুবিল্লাহ বলেন। এরা নিমক হারামি, সন্তানগুলো নিমক হারামি করছে। ইন্নাল্লাহা হারাম আলাইকুম হুকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া বানা ওয়া হাত ওয়া কারিহা লাকুম কিলা ওয়া কাল ওয়া কাসরাতাস সুআল ওয়া ইদাআতাল মাল। আল্লাহু আকবার বলেন। মা বাবাকে কষ্ট দিবেন না। আকামাহু ওয়া নাসাদিকাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে জোরে জোরে কথা বলবি, জোরে জোরে আওয়াজ হবে। এমন কোন মসজিদ নাই যে মসজিদে কমিটি নিয়ে গ্যাঞ্জাম নাই। এমন কোন মসজিদ নাই যে মসজিদে গ্যাঞ্জাম নাই, মারামারি কাটাকাটি। মসজিদের পদ নেয়া, কত দলাদলি, কত কিছু চলে। মসজিদের সভাপতি হয় এমন ব্যক্তি যে এক ওয়াক্ত নামাজও পড়ে না, খালি জুমার দিন আসে। ফজরের নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। মসজিদের সভাপতি তিনি, যিনি জুমার দিন আসে খালি 2 রাকাত পড়ার জন্য। মসজিদ কমিটিতে তাদেরকে স্থান দিবেন যারা ফজরের নামাজের জামাতে যারা অংশগ্রহণ করে। যদি এটা করতে পারে তাহলে মসজিদগুলো ঠিক হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন জহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহ। সমাজের নেতৃত্ব দিবে যে লোকটা ফাসিক। আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন যার নামাজ নাই, মাথায় টুপি আছে, এটা ভোটের টুপি, মুখের দাড়িটা ভোটের আগে আগে রেখে দিয়েছে, সালাম শিখছে ভোটের আগে আগে, এরকম নয়। এইরকম যে কাজগুলো করবে, এইরকম ব্যক্তিরা সমাজের নেতা হবে। যে লোকটা ফাসিক, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, কিচ্ছু নাই,
এই লোকটা দাবি করবে আমি অনেক কিছু, মনে রাখবেন এগুলো কিয়ামতের আলামত। মানুষের মধ্যে ভণ্ডামি প্রকাশ পাবে, ভণ্ডামি। আমাদের দেশে একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিম, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, এগুলো নিয়ে তারা ব্যস্ত হবে। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক। রাসূলুল্লাহ বলেছেন যখন পৃথিবীর মধ্যে মদ জুয়া বেড়ে যাবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো, সেই দিন আর বেশি দিন নয়। মদ বেড়ে গেছে কিনা, ইয়াবা, বাবা, এগুলো এখন অহরহ পাওয়া যাচ্ছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন এগুলো কিয়ামতের আলামত। আর এই সূরার মধ্যে এগুলো আলোচনা করা হয়েছে যে কিয়ামত যখন হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যত ভারী জিনিসগুলো আছে তার কুনুজগুলো, ওয়া আমওয়াত, মৃত প্রাণীগুলো সবগুলো বের করে দিবে। মানুষ বলবে কি হয়েছে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের গোরস্থান থেকে, আমাদের কবর থেকে কে আমাদেরকে জাগাইল? মুমিনরা বলবে হাযা মা ওয়াদার রহমান, এটা আমার রবের ওয়াদা। সুবহানাল্লাহ। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলগণ যা বলেছিলেন সত্য বলেছিলেন। আল্লাহু আকবার বলেন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই জন্য আজকে আমাদেরকে মনে রাখতে হবে জাওহারাতিল কায়নাত ওয়াল মাআজিব। আল্লাহ নবী বলতে 1000 বছর আগে বলে দিয়েছেন সমাজের মধ্যে গায়ক গায়িকার সংখ্যা বেড়ে যাবে। গায়িকার সংখ্যা বাড়ছে না কমছে? কথা বলেন না। দর্শনে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবী বলেছেন মদ জুয়ার সংখ্যা বেড়ে যাবে, গায়ক গায়িকার সংখ্যা বেড়ে যাবে। এমন কোন অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানে গান বাদ্য হয় না, নাচানাচি হয় না, হয় কি না? এগুলো চলে, এগুলো যখন হবে তখন পৃথিবীর মধ্যে বিপর্যয় আসবে। এই বিপর্যয় থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এই যে যত আপদ আর বিপদ দেখেন, কাউকে দোষারোপ করে লাভ নাই, সবগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। সবগুলো কি? আল্লাহ তাআলা বলেছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখো সবগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। এই জন্য তোমাদের কাউকে দোষারোপ করে কোনো লাভ হবে না, সবগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। এই জন্য আমাদের হাতের কামাই কাকে দোষারোপ করবো? আজকে কোভিড-19 বলেন, ওমিক্রন বলেন, যা কিছু আমরা আজকে দেখতেছি, যত আপদ বিপদ গজব দেখতেছি, সবগুলো আমাদের হাতের কামাই। এগুলোর জন্য আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে। এই সূরার সর্বশেষ মেসেজ হচ্ছে আমাদের কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে হবে। কিসের জন্য? কিয়ামতের জন্য প্রস্তুতি কি? কিয়ামতের জন্য প্রস্তুতি হচ্ছে আমাদের ঈমান আকীদাকে মজবুত করতে হবে, নেক আমল করতে হবে। এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় প্রস্তুতি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমাদের ভালোবাসতে হবে। আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই? কি বলেন চাই? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবো, খালি মুখে মুখে নয়, অন্তর দিয়ে আমরা ভালোবাসবো। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের বাসায় আমরা পর্দা করব 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ সহ ফরজের পাশাপাশি সুন্নত এবং নফল নামাজগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। বলেন
আল্লাহ কবুল করুন, আমিন। বিশেষ করে এই 7 দিন ব্যাপী 43তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আজকে কেবল দ্বিতীয় রজনীর জন্য, গতকাল স্টার্ট হয়েছে, আজকে তার দ্বিতীয় দিন। আল্লাহ পাকের মেহরবানি, এই প্রোগ্রামটি, এই ইসলামী মহাসম্মেলন চলবে 7 দিন ব্যাপী। আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, প্রোগ্রামে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, কারণ প্রোগ্রামটি, এবছরের প্রোগ্রামটি একটু ভিন্ন ধরনের। আপনারা এই প্রোগ্রামের জন্য সহযোগিতা করবেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। আপনারা এই প্রোগ্রামটির জন্য আপনারা নিজেরা শ্রম দিবেন, আপনারা আর্থিকভাবে প্রোগ্রামটির সহযোগিতা করবেন। বিশেষ করে মা খালা যারা আছেন, মা বোনেরা, আপনারাও এই প্রোগ্রামটিতে সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের 2 ইউনিয়নের যে চেয়ারম্যান জনাব মোহাম্মদ খায়রুল আলম ভাই এবং মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ ভাই, তারা এই প্রোগ্রামটাকে চালু রেখেছেন। 2 বছর পরে হলেও আবার স্টার্ট করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা এই প্রোগ্রামটিতে আমরা অংশগ্রহণ করব।